মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ডানে আর বামে দুইজন আছে, আছে না নাই? ডানে একজন আছে, বামে একজন আছে। বান্দা সাবধান, তুমি যা জবান থেকে বের করো, তুমি যা কথা বলো, তোমার প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। ভিডিও হচ্ছে না? এই যে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে না? আগামী দিন আমি যদি বলি আমি এটা বলি নাই, কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? ইউটিউবার যিনি আছেন তিনি বলবেন কি হুজুর আপনি এইভাবে বলছিলেন, আপনার হাতটা এরকম ছিল, মুখটা এমন ছিল। কি কথা বলেন, ঠিক কিনা? এইখানে ভিডিও হচ্ছে, আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে। আপনার মনটা কোন দিকে আছে কিয়ামতের ময়দানে সে পর্যন্ত আল্লাহ আপনাকে জানিয়ে দেবেন। ওই মাহফিলে বসে তোমার মনের ভিতরে খারাপ চিন্তা ছিল। কথা বলেন। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ বলেন কবর থেকে যখন উঠবে তোমার অন্তরের ভিতরে যে সমস্ত লুকায়িত বিষয় ছিল সেগুলো আল্লাহ তোমাকে জানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য মনে মনে ভালো চিন্তা করতে হবে। কি চিন্তা করবেন? কি চিন্তা করবেন? ভালো চিন্তা করবেন, খারাপ কোনো চিন্তা করবেন না, অকল্যাণ কোনো চিন্তা করবেন না, মানুষের ক্ষতি হয় এমন কোনো চিন্তা করবেন না। চিন্তাই করবেন পজিটিভ, ভালো। কথা বলেন ঠিক কিনা? সব সময় ভালো চিন্তা করবেন, মনটাকে উদার করবেন। সংকীর্ণ মনা ইসলাম পছন্দ করে না। বখিল ইসলাম পছন্দ করে না। আপনি উদার হয় না। আরে ভাই, দেয় কে? সম্পদ দেয় কে? নেয় কে? আপনি আল্লাহর পথে ব্যয় করবেন না, একরকম না একরকম আপনার সম্পদ হাতছাড়া হবেই। কথা বলেন। আপনি দিনের পথে দেবেন না, আপনার সন্তান মদখোর হয়ে যাবে, সন্তান হারামখোর হয়ে যাবে, সন্তান ব্যভিচারী হয়ে যাবে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ওই পথে চলে যাবে। কিন্তু বাস্তবে আল্লাহর ঘরের জন্য, দিনের জন্য আপনি দিতে চান না। কথা বলেন ঠিক কিনা? দিনের জন্য দিবেন, উদার করে দিবেন। আল্লাহ তখন দেখবে বান্দা যেহেতু আমার পথেই দেয়, তা আমিও বান্দাকে দিব। সুবহানাল্লাহ। আমিও বান্দাকে দিব। ভাইরা আমার, আলোচনা শর্ট করে দিচ্ছি। জীবন মরণের মালিককে। আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে, কারো ক্ষমতা নাই পৃথিবীতে তাকে মারার। আছে? দেখেন, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন খুব বুজুর্গ ব্যক্তি ছিলেন, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। একদিকে আলেম আর একদিকে আল্লাহওয়ালা। সব আলেম কি আল্লাহওয়ালা হয়? হয় না। সব আলেম আল্লাহওয়ালা হয় না বাবা। কেউ আলেম এলেম আছে কিন্তু আমল নাই। আছে না নাই? আছে। তিনি আল্লাহওয়ালা ছিলেন। তিনি নদীর ঘাটে গেলেন নিজের কাপড় চুপড় কাচার জন্য। আল্লাহওয়ালারা অন্য দিয়ে বেশি কাজ করাইতে চায় না, নিজের কাজ নিজেই বেশিটা করতে চায়। আল্লাহু আকবার। নিজের কাজ নিজেই বেশি করতে পছন্দ করে। আল্লাহওয়ালা ব্যক্তিরা বহু রাষ্ট্রের প্রধান ছিলেন, কিন্তু নিজে উপার্জন করে, নিজের হাতে উপার্জন করে নিজের সংসার চালিয়েছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্র থেকে তিনি কিছু নেয় নাই। আছে না? আবু বকরের জীবনীতে আছে না? আছে না নাই? আছে। ওমরের জীবনীতে আছে না? আছে। সুবহানাল্লাহ। এরা মডেল, এরা পৃথিবীর মডেল। এদেরকে যদি অনুসরণ করা হয় তো পৃথিবীটা একটা স্বর্গরাজ্য হয়। কথা বলেন ঠিক কিনা? সোনার রাজ্য হয়। এটা একটা জান্নাতের একটি অংশ হয় পৃথিবী। কিন্তু আজকে পারি না, না কারণে, না পারার কারণে আজকে মনে হয় এটা জাহান্নামের একটি অংশ হয়ে গেছে। রাসূল বলছেন অপেক্ষা করো, একটা সময় এমন আসবে তোমাদের কাছে মনে হবে মাটির উপরের অংশ চাইতে নিচের অংশ তোমার কাছে শ্রেষ্ঠ, ভালো। কথা বোঝেন? রাসূল কি বলছেন? এমন একটা সময় আসবে উম্মত, তোমার কাছে মনে হবে পৃথিবীর উপরের অংশ চাইতে নিচের অংশ তোমার কাছে সেফ, তোমার কাছে নিরাপদ। কি চলছে না? আপনি এখন এই মুহূর্তে যদি ওই যে ফিলিস্তিন আর আফগান যেভাবে যুদ্ধ হচ্ছে, ওই আফগানি বিশেষ করে ইসরায়েল এবং ফিলিস্তিন, ওই ফিলিস্তিনের যারা মুসলমান তাদের কাছে মাটির উপরের চাইতে নিচের অংশ কি মনে হয়? ভালো। কারণ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বোম আসছে, গুলি আসতেছে, বাবা মারা যাচ্ছে, ছেলে মারা যাচ্ছে, মায়ের সামনে সন্তানের বুকের উপরে গুলি, এটা মা দেখতেছে। এর চাইতে মনে করছেন আমার মাটি নিচের অংশ ভালো। আজকে সেই পরিবেশ চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর ঘাটে কাপড় চোপড় ধুইতে গেছেন।
তিনি খেয়াল করলেন একটি কুমির ভেসে উঠছে নদীতে। কুমিরটা ভেসে ভেসে ওই নদীর কিনারায় চলে আসছে। তার ভিতরে কৌতূহল জাগলো, ব্যাপারটা কি, কুমির জাগলো কেন, আবার নদীর কিনারায় আসে কেন, কারণটা কি, কি বলেন? আপনি আমি হলেও তো একটু দেখতাম যে বিষয়টা কি। তিনি দাঁড়িয়ে গেলেন, তার দৃষ্টি ওদিকে খেয়াল করলো। কুমিরটা আস্তে করে নদীর কিনারায় পিঠটা লাগাইয়া দিল, আর উপর থেকে একটা বিষাক্ত বড় পোকা তার পিঠে উঠে গেল। সুবহানাল্লাহ। পিঠে যখন উঠল, কুমিরটা আবার নদীর ওপারের দিকে যাত্রা শুরু করল। তিনি মনের ভিতরে কৌতূহল জাগলো, ব্যাপারটা কি, আমাকে দেখতে হবে। কারণ যারা ভাবুক, যারা গবেষক, তারা এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু গবেষণা করে, কি করে না? আপনি আমি তো খালি খাই আর ঘুমাই, কিন্তু পৃথিবীতে কত মানুষ আছে কত কিছু নিয়ে গবেষণা করে। সুবহানাল্লাহ। গবেষণা করা, আপনি নামাজের চাইতে বেশি সওয়াব হলো গবেষণা করায়। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত গবেষণা করা, কোরআন নিয়ে, তাফসীর নিয়ে, হাদিস নিয়ে, আল্লাহ সৃষ্টি নিয়ে। লাআল্লাহুম আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার যারা বান্দা, আমার যারা গোলাম, তারা দাঁড়িয়ে আমাকে স্মরণ করে, বসে আমাকে স্মরণ করে, শুয়ে আমাকে স্মরণ করে, আর তারা ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে যা আছে এইটা নিয়ে গবেষণা করে। আর গবেষণা করে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার রব, তোমার যত সৃষ্টি, এই সৃষ্টি তুমি এমনি করো নাই, প্রত্যেকটা সৃষ্টির প্রয়োজন আছে। সুবহান। কোন সৃষ্টি তুমি অনার্থক করো নাই, অনার্থক করো নাই। আপনি কি ভাবেন, এই যে মৌ পোকা আছে না, মৌ পোকা, মৌ পোকায় খালি মধু চাকে দেয়, এটাই কাজ না, এইটা না। আজকে এটার উপর গবেষণা করে আমেরিকা, বিভিন্ন উন্নত কান্ট্রিতে মৌ পোকের চাষ করে। কেন? তারা দেখলো তাদের জমিনে ফসল হয় না। কেন হয় না? কেন হয় না? দেখলো যে পরাগায়ন হয় না ফসলের। একটা থেকে কোনটা পুরুষ কোনটা নারী, এটা কি আপনি জানেন? কোন ফুলটা পুরুষ কোনটা নারী আপনি কি জানেন? কিন্তু কে জানে? সুবহানাল্লাহ। মৌ পোককে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ও জানে, জানে বিধায় আর একটার সঙ্গে আর একটার পরাগায়ন করিয়ে দেয়, আর সুন্দর ফল হয়। সুবহানাল্লাহ। এই কাজটা কে করেন? আল্লাহ করেন। আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। রব হিসেবে আল্লাহ এইভাবে পালেন, এই কুল কায়নাতকে তিনি এইভাবে পালেন। সুবহানাল্লাহ। এটা কি মানুষের পক্ষে সম্ভব হইতো? হইতো না। তো আল্লাহর ওলি তিনি মনে মনে ভাবলেন, আমাকে উদ্ঘাটন করতে হবে রহস্যটা কি। তিনিও নৌকায় উঠলেন, নদীর ওপারে চলে গেলেন। দেখলো কুমিরটা ওপারে গিয়ে ওই পিঠটা লাগিয়ে দিল, পোকাটা উঠে গেল, মরুভূমির দিকে যাচ্ছে। তিনিও পিছনে পিছনে যাচ্ছে। ওদিকে মরুভূমির ভিতরে এক ইহুদি সফর করে ক্লান্ত হয়ে একটা বৃক্ষ পেয়ে বৃক্ষের নিচে ঘুমিয়ে গেছেন। মরুভূমির বিষাক্ত সাপ তাকে ধ্বংসনের জন্য এইভাবে ফনা মেলে, ফনা তুলে বসে আছেন। দিবেন কামড়টা, দিবেন। ঠিক এই মুহূর্তে কামড়টা যখনই দিবেন, তখনই ওই পোকাটা গিয়ে সাপের গলার উপর ধ্বংসন করে সাপটাকে পিছনের দিকে ফিরিয়ে দিয়েছে। সাপটা পিছনে ফিরে তার ওই পোকের বিষাক্ত এতই, সাপটা ওখানে মারা গেল। সাপটা কি করলো? মারা গেল। তিনি দূর থেকে দাঁড়িয়ে দেখতেছেন। সাপটা যখন মারা গেল, পোকাটা আস্তে করে আবার তার পথে তিনি চলছেন। এইবার হুজুর ওই লোকটাকে ঘুম থেকে জাগালো। কিরে ভাই, তুমি ওঠো, কে তুমি? বলে, কি হয়েছে, কি হয়েছে? তিনি তার ঘটনা যা দেখলেন তাকে বললেন যে, বাবা তুমি তো ঘুমাও, কিন্তু আল্লাহর কুদরত কিন্তু ঘুমায় না। যিনি রব, তোমার যিনি মালিক, তিনি কিন্তু ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। কি নাই? ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ নবী মুসার ঘটনা আছে না? বলছিল, আল্লাহ তুমি ঘুমাও না, তোমার কি ঘুমটুম নাই?
মুসা আলাইহিস সালাম আল্লাহ কয় ও আমি ঘুমাই না, আমি ঘুমাইলে কি হয় দেখতে চাও? এইবার মুসাকে বলল তুমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ ঘুমকে বলল ঘুম মুসারে ধর। মুসাকে ঘুমে ধরলো, কারণ ঘুম কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। একজন রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কৃষক সারাদিন পরিশ্রম করে, খেয়ে বিছানায় যেতে না যেতেই ঘুম। কথা বলেন ঠিক কিনা? আর এক লোক এসি রুমে সারাদিন চাকরি করেছে, টেনশন আর টেনশন, ঔষধ খায় তারপরেও ঘুম নাই। তারপরও কি নাই? ঘুম আসার জন্য ঔষধ খায়, তারপরও কি নাই? ঘুম নাই। কি টেনশন! এই জন্য বাবাজিরা আমার, মুসা আলাইহিস সালাম কিছু সময় পরে ঘুমে যখন তন্দ্রা আসলো, গ্লাসটা পরে জমিনে ঠাস করে ফেটে পানিগুলো গড়িয়ে যাচ্ছে। আল্লাহ বলেন কিরে মুসা, একটু সময় গ্লাসটা ধরে রাখতে পারলে না? বলে আল্লাহ আমি তো পারি নাই। বলে মুসা তুমি মনে করো আমি যদি ঘুমাই গভীর সমুদ্রে, রাত্র 12টা-1টা বাজে, সমুদ্রের তুফানে পড়ে ওই বান্দারা তো আমাকেই তো ডাকে। কথা বলেন ঠিক কিনা? যে ধর্মের হোক, যে বর্ণের হোক, একজনকে তখন স্মরণ করে, তিনি কে? আল্লাহ। মুসা আমি যদি ঘুমাই তা ওই দরিয়ার ভিতরে কে তাদেরকে সাহায্য করে, উদ্ধার করবে? সুবহানাল্লাহ। ওই ঘুম থেকে উঠল, হুজুরের মুখে কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেল। হুজুর বলল দেখো তোমার মালিক তোমাকে ভালোবাসে, তোমার রব তোমাকে এইভাবে পালে। ওই বিষাক্ত সাপ কোন জায়গা থেকে পোকা আনাইয়া সাপটাকে এভাবে দংশন করাইয়া মাইরা তোমার জীবনটা বাঁচাইয়া দিল। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে হুজুর আমি তো এতদিন ভাবি নাই, আমার রবকে নিয়ে এত ভাবি নাই, তিনি এভাবে আমাকে হেফাজত করলেন, আমি আর ভিন্ন জায়গায় থাকতে চাই না। আপনি আমাকে আপনার পথের পথিক বানাইয়া দেন, আপনি আমাকে মুসলিম বানাইয়া দেন। সুবহানাল্লাহ। তিনি ইসলাম গ্রহণ করলেন। এই জন্য রবকে চিনতে হবে, বুঝতে হবে।